হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি কিন্তু গোপী ড্রেস পরেছে। তোমাদেরকে তো আগের দিনই দেখালাম, যেদিনকে আমরা মায়াপুর গেছি তার সেদিনকেই আর কি গোপী ড্রেস কিনে নিয়েছিলাম আমার জন্য আর মিষ্টির জন্য। সেই গোপী ড্রেস পরেই কিন্তু আমরা যেদিন গেছি তার পরের দিনের দুপুর টাইমটা দুজনেই সেজে গুজে গোপী ড্রেস পরে বেরিয়ে পড়েছি। আর মিষ্টির বাবা, আমার বাবা মা তো আছেই। আমাদেরকে তো সকালবেলার ব্লগে বলেইছিলাম যে আমরা মন্দির থেকে কুপন কেটে নিয়েছিলাম, দুপুরবেলার খাবারটা ওখানে খাবো, সেই জন্য কিন্তু আমরা ওখানে গিয়ে খাবারটা খাবো। আর মিষ্টি দেখো কত খুশি, আমিও কিন্তু বেশ খুশি, কারণ হচ্ছে বহু দিনের ইচ্ছে আজকে পূর্ণ হলো, গোপী ড্রেস পরলাম। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেও গেছি। আমরা এখন সোজা যাচ্ছি খাওয়া দাওয়া করবো বলে দুপুরবেলার। আর যেই সাইডটা আমরা খাবার জন্য যাচ্ছি সেই সাইডের দিকে প্রচুর দোকান আছে মন্দিরের ভেতরে আর কি। আর মিষ্টি তো শুধু দোকান দেখলেই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না, মানে ওর আছেই। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলেও এসেছি, ভিড়টাও খুবই কম ছিল, যথারীতি আমাদের অসুবিধা হয়নি। আমরা মন্দিরের ভেতরে ঢুকে খুব তাড়াতাড়ি আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবারটা খেয়েই আমরা একটুখানি বসেছিলাম, বসে তারপরে পুরো মন্দিরটা সবাই মিলে ভালো করে একটু ঘুরে ভিডিও করে ফটো টটো তুলে তারপরে কিন্তু আমরা আবার এক জায়গায় অনেকক্ষণ বসেছিলাম। আমাদের মানে মন্দির থেকে রুমে যেতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগছিল না। আর এই দেখো মিষ্টি আমার কোলে উঠে পড়েছে, এত বড় হয়ে গেছে তাও বাবা মার কোলে উঠবে। আসলে আমরা ওই ওই বয়সটাতে এরকমই ছিলাম, মা বাবার কোলে উঠতে খুবই পছন্দ করতাম। ব্লগটা